এই জায়গাটাও অপূর্ব জায়গা। বসে খাওয়ার জন্য না, এখানে এইসব বসে বসে খেলে তো ওইখানেই ঘুরবে, কোথাও যাবে না। এইখানেই আশেপাশে কোথায় কি আছে? কোথাও কিছু নাই। এখানে একটা কত দূর একটা ফিশারি আছে না তো, ওই যে ওই মাথা থেকে শুরু। পাখির আওয়াজটা খুব সুন্দর। হ্যাঁ, এইখানে যে এই পালকগুলো আমরা দেখছি এটা সব সাইবেরিয়া পাখির পালক। এই যে পালকটা, একটা পালক আমি রেখে নিলাম, একটা পালক। প্রতি বছর এরা হাজার হাজার কিলোমিটার, হাজার হাজার মাইল, কিলোমিটার বললেও ভুল হয়, মাইল পথ অতিক্রান্ত করে তারা এখানে প্রতি বছরই আসে। করোনা ভাইরাস ঢুকবেন তো কি করবে? আমরা এরপর এই প্রকৃত নিবিড়, এদিকে পুকুর, এদিকে ফিশারি, এদিকে ফিশারি, এদিকে ফিশারি, এদিকে ফিশারি, আমরা মাঝখান দিয়ে হেঁটে চলে যাচ্ছি। এত সুন্দর দৃশ্য, এই মনোরম দৃশ্য কোথায় দেখতে পাবো গো? ইতিমধ্যে আমাদের কাছে আছে সাইবেরিয়া পাখির পালক আছে, আমরা সংগ্রহ করে নিয়েছি আমাদের সংগ্রহশালায় রাখবো বলে। এবারে আমরা যে পাখিটা দেখব সেটা হচ্ছে শঙ্খচিল। আমি কাছে গেলে হয়তো উড়ে যাবে, আমরা দূর থেকে দেখি জুম করে কতটা টানতে পারি। আচ্ছা, আমি কিন্তু দেখতে পেরেছি, আমি জুম করে অনেকটা টেনেছি। শঙ্খচিল পাখি এখন রোদে কিছু বোঝা যাচ্ছে না, গাছের ডালে বসে আছে। তবে এই জায়গাটা পাখিদের জন্য একদম আদর্শ জায়গা। মানে এখানে ফিশারি আছে, মাছের কোনো অভাব নেই, আর তার মাঝে শঙ্খচিল আমরা অ্যাটেম্প নিচ্ছে উঠবে বলে। আমি গাছের ফাঁক দিয়ে দেখছি ওদেরকে জুম করে। এই দেখুন, এবার দেখতেন, বুঝতে পারছেন যে কি সুন্দর শঙ্খচিল পাখি। দেখুন এখান থেকে ভালো বোঝা যাচ্ছে এগুলো শঙ্খচিল পাখি। তারা অধীর আগ্রহে বসে আছে কখন একটা টোপ পড়বে, মানে একটা জলেরই দেখেছেন আমরা কত দূরে আছি, কত সুন্দর। আমি শঙ্খচিল চোখের দেখা দেখিনি, এই প্রথম দেখলাম। তবে বলছে যে এখানে আরও বিকেলবেলায় আরও বিভিন্ন ধরনের পাখি আছে, বিভিন্ন ধরনের। কিন্তু আমাদের তো সময় তো একটুখানি, বেশি সময় তো আমাদের হাতে নেই, সেই জন্য আমরা এখান থেকে এই আর একটুক্ষণ থাকবো, রেস্ট করব, এদিক ওদিক ঘুরে এই জায়গাটা দেখে নিচ্ছি। দেখে তারপরে আমরা বেরিয়ে যাব। আবার কবে আসা হবে আমি জানি না, ভবিষ্যতে আসতে পারবো কিনা আমি জানি না। তবে এই জায়গার স্মৃতি আমার কাছে এই জায়গাটা আমার কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাক, আমি অবশ্যই এইটুকু চাইব। এরকম জায়গা আমি যেহেতু ভ্রমণ পিপাসী, আমার
ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে। বাতাসও বইছে হু হু করে। এবারে তোমরা ভালো করে বুঝতে পারছো আশা করি। এই যে পাখিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শঙ্খচিল পাখি। আমার হাত নড়ছে, আমি বেশি জুম করতে পারছি না, ফেটে যাবে। এই 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 কীরকম বসে আছে। সুন্দর আওয়াজটা, দারুণ লাগছে এই জায়গাটা সত্যি। আমরা বর্তমান বীরবন্দরে আছি। তো আমি দাদাকে বললাম যে এখানে নদী অবশ্যই বন্দর ছিল, পুরোনো যুগে কোনো সময় একটা বন্দর ছিল, এখন হয়তো বিলুপ্ত প্রায় হয়ে গেছে। এই খালের অবস্থা তো ভয়ানক অবস্থা, এই খাল নেই, এ ডোবা হয়েছে। জঙ্গল মে মঙ্গল, কাঁটা, এখানে কাঁটা গাছের পুরো একদম ভর্তি। হ্যাঁ, আমরা যতটা দেখতে পাচ্ছি পুরো কাঁটা গাছে ভর্তি। এই গাছগুলো পুরো কাঁটা গাছ। মোটামুটি জামা ভালো অবস্থায় জামা পরে যাবে, আর ছেঁড়া জামা পরে বেরিয়ে আসবে। খুব একটা, তবে রাত্রিবেলা একা এই জায়গায় আসা একদম বারণ আছে। কুকবাঘ, শিয়াল আছে আর কুকবাঘ আছে। আরে ছাদে উঠতে বলেই তো বিরক্তি। আমরা সাইবেরিয়ার পাখি দেখলাম, এত সুবিশাল জায়গা দেখলাম, মাইলের পর মাইল, বিঘার পর বিঘা সব জিনিস দেখলাম, খুবই ভালো লাগলো। নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স। তারপরে এই জায়গাটাও খুব দুরন্ত জায়গা। এই জায়গাটাও আকাশবাণী গাছের মাঝখানে এই খড়ের গাদা, আর এখানটায় পুরো একদম যেমন দেখতে পাচ্ছ একদম দোল খাও, মনে আনন্দে দোল খেতে পারো। পালক নিয়েছি একটা, এখানে আমরা পিকনিক করি। হ্যাঁ, পিকনিকের জায়গা। তাহলে কি দরকার বাইরে গিয়ে পয়সা ওঠানোর কোনো দরকার নেই। ঘরের কাছে, ঘরেই যখন পিকনিক স্পট, সাইবেরিয়ার পাখি, মাছ, ঘরে সব কিছু আছে, তাহলে বেকার কেন বাইরে যাব? হ্যাঁ, এটা কোনো টুরিস্ট স্পট থেকে কম না। আস্তে আস্তে আমি এইবারে আমার এদিক সেদিক ছবি তোলার পালা। আওয়াজটা শুনতে পাচ্ছেন তো? কি পাখি বলুন তো? বহু পুরানো একটা ঘাট, সেখানে এসেছি। আম গাছ। আমি কাল থেকে যত জায়গায় বেরিয়েছি সব জায়গাতে একই কেস।
সুন্দর সুন্দর সুন্দর। এরপরে আমি বাড়ির সাইড থেকে একটু এখানে মাসিরা থাকে তাদের যে জায়গা, এই যে সুন্দর, এত সুন্দর দৃশ্য, সেইটা একটু ক্যাপচার করার চেষ্টা করি। এই জায়গা দেখতে পাচ্ছ সামনে সুন্দর জায়গা, সামনেও মাঠ, বিশাল জায়গা, সামনে কোনো অসুবিধা নেই। তেঁতুল গাছ, খেজুর গাছ, সুবিশাল। এটা কি গাছ বলতো? এটা মনে হয় বকুল গাছ, সম্ভবত বকুল গাছ হবে। এখানে বাড়ির যে মন্দির, কুলো মন্দির, এখন তালা বন্ধ আছে, এটা পরে নতুন করে তৈরি হবে। আর হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি বাড়ির আরেকটা অন্য ঘাটে। ও বাবারে, ঠান্ডা লেগেছে। সুন্দর বসার জায়গা করা আছে এবং এই যে ঘাট, এই যে এক স্টেপ আমি নামলাম, এই যে ঘাট। পুকুরটা দেখো শুধু একবার, কি বিশাল, মানে এত সুন্দর একদম। পুরো সবথেকে বড় কথা হলো পুকুরটা পুরো পরিষ্কার, একদম ঝাঁ চকচকে পুকুর, রোদও লাগছে। এইসব পুকুরে মাছও দারুণ হবে। ছিপ নিয়ে বসে পড়ো এখানে, আর কোনো টেনশান নেই। ছিপ নিয়ে বসে পড়তে হবে। ঘেমে পুরো হয়ে গেছি, প্রচণ্ড গরম লাগছে, ঠান্ডাটাও লেগেছে। মোটরসাইকেল বাতাস সহ্য হয় না। এই পুকুর দিয়ে আমি উঠে যাচ্ছি, উঠে আমি এবারে একটু ওই পাশটায় যাব, দেখি কি আছে ওখানে। হ্যাঁ, এখানে এই যে রঙ্গনা ফুলের গাছ, রঙ্গন। আর এখানে একটা বাগান আমি দেখতে পাচ্ছি, আম গাছ, পেঁপে গাছ, একটা পুরনো জায়গা, ভগ্ন দশা। এই জায়গাটা বহু পুরনো জায়গা। এর বিভিন্ন রকম আম গাছ আছে, এখানে ডালিম গাছ আছে। আর উপরে আমরা দেখছি উপরে শিমুল গাছ। আর এখানে একটা জঙ্গল। আর আমার পেছন দিকটা গার্বেজ আছে। এই বাগানে এবারে আমি ঢুকবো। তোমরা দেখো, আমের মুকুল চলে এসছে। এই যে বড় বড় আমের মুকুল চলে এসছে। এটা মনে হয় অন্য কোনো জাতের মুকুল, তবে এখানকার মাটিটা খুবই ভালো। এই যে কুল গাছটা দেখছো, কুল গাছটা দেখলে ও হো আমাদের জিভ দিয়ে জল পড়ে। কিন্তু কুল মানে সব পেড়ে নিয়েছে। এখানে লেবু ফুলের এটা কি গাছটা, এই গাছটা আমি নাম জানি, কিন্তু এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। এই গাছটা আছে, আমার বাড়িতেও আছে, এটা সম্ভবত মনে পড়ছে না। আচ্ছা, আমি আরেকটু ভেতরে ঢোকার চেষ্টা করি। এখানেও আম গাছ আছে। এইগুলো মানে জাত আম গাছ মনে হয়। আর এগুলো বাড়ির উপরে পেয়ারা গাছ, প্রচুর পরিমাণে আমাকে বলেছিল প্রচুর পরিমাণে পেয়ারা হয় বাড়ির উপরে। এটা এই যে বাড়ির উপরে পেয়ারা কিন্তু বেশি বড় হয় না। এই পেয়ারা হয়তো সামনে বেশ কয়েকটা পেয়ারা হয়তো আছে এখনও। আর এটা সম্ভবত কামিনী ফুলের গাছ, সম্ভবত, আমি জানি না, আমার মনে পড়ছে না, হয়তো। আর পুরো বাগানটা লেবু বাগানে ভর্তি, লেবু গাছে ভর্তি আছে। মাটি কিন্তু এখানে ভালো। আমি জিজ্ঞেস করলাম, বলে এখানে বন্যা টন্যা হয় না, বা এটা বন্যা হয় না। আর নিচে কুমড়ো গাছ তো সবার বাড়িতেই হয়, কুমড়ো। এরকম নিরিবিলি ফাঁকা জায়গা, এই একটা পুরনো বাড়ি, বহু পুরানো। এখানে যা দেখছি এখানটায়, হ্যাঁ, এখানে আগে ডায়নামো ব্যবস্থা ছিল। ডায়নামো মানে আগেকার দিনে বা কারেন্ট চলে গেলে জেনারেটরের ব্যবস্থা আছে, সেই
10 ঘোড়া মেশিন।